ভারত বিরোধী বা ভারত আউট বা ভারতীয় পণ্য বর্জন নিয়ে যে আন্দোলনটা বাংলাদেশে হচ্ছে, এটা কিন্তু সর্বাত্মক ভাবে হচ্ছে। আমার কিন্তু অনেকের সাথে যোগাযোগ আছে, গ্রামে গঞ্জে অনেকের সঙ্গে আমার যোগাযোগ হয়। তারা বলছে যে তারা ভারতীয় কোনো পণ্য কেনে না। এই যে পেঁয়াজগুলো আমদানি করে নিয়ে এসেছে সরকার, আলু আমদানি করেছে আমাদের দেশে এই বছরে, বাম্পার আলুর ফলন হয়েছে, তারপরেও ভারত থেকে আমাদের এই হাসিনা সরকার আলু আমদানি করে এনেছে। এখানে একনায়কতন্ত্র চলছে, এখানে কেউ কিছু করার কারো কোনো এখতিয়ার নেই, তার ইচ্ছা মতোই সবকিছু হবে, এটাও বলেছেন। ওর পাশাপাশি বলেছেন উনি হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বা বাংলাদেশের জন্য সব থেকে উপযুক্ত, হয়তো তাই মিন করেছেন যে তিনি এইভাবে প্রশাসন চালাচ্ছেন এবং মানুষ কিছু বলার সাহস পাচ্ছে না। কারণ আপনার এরশাদ সাহেবের সময় মানুষ বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, কিন্তু তারপরে বিভিন্ন সময় আন্দোলন করেছে, ইভেন শেখ সাহেবের সময় করেছে, কিন্তু শেখ হাসিনার সময় আন্দোলন করতে পারছে না। কারণ শেখ হাসিনা হয়তো এমন কোনো প্রক্রিয়া বা পদ্ধতি এখানে প্রয়োগ করেন যে যার ফলে আন্দোলনগুলো একটা পর্যায়ে গিয়ে নস্যাৎ হয়ে যায়। জনাব বিতার রহমান, তাই কি মনে করেন কিনা নির্বাচনটা যেটি হয়েছে আসলে আমাদের বিরোধী দলের উপর কোনো ধরনের কোনো কিছু হয়নি, এবং যে উদাহরণ দিচ্ছে সেরকম বাস্তবতা নাই বাংলাদেশে? আর গণতন্ত্র প্রশ্ন তো বলেছেন যে বিএনপির কথা বলা মানে হলো ভূতের মুখে রাম না গণতন্ত্র নিয়ে। এটা কে বলেছেন? ওবায়দুল কাদের সাহেব বলেছেন। ওবায়দুল কাদের, হ্যাঁ। ওটা হচ্ছে ওনাদের পলিটিক্যাল রেটরিক, এগুলো ওনারা করেন আর কি নিজেদের অবস্থাকে আহ কোনো রকমের সামাল দেওয়ার জন্য। কারণ জনগণের কথা কিন্তু তারা খুব ভালো করে জানে, জানে যে বাংলাদেশের মানুষ এই সরকারের সঙ্গে নাই। এরা হচ্ছে বাংলাদেশে যদি বলতে হয় 1 নম্বর অজনপ্রিয় একটা রাজনৈতিক সংগঠন, এবং তাদের তো কোনো অবস্থানই নাই। তো ওবায়দুল কাদের তো ওই যে বলে না যে ওই যে একটা যখন মানুষ ডুবন্ত মানুষ একটা খড়কুটা পেলে সেটার মধ্যে হাত দিতে চেষ্টা করে, তো উনি চারদিকে এদিক ওদিকে উনি ঘোরাফেরা করছেন। তো আমি মনে করি এগুলো অল পলিটিক্যাল রেটরিক্স, এগুলোর কোনো অর্থ নাই, এগুলো বলার জন্য বলে। সুতরাং ওনার কথাটাকে হাসমি ভাই যেভাবে বললেন, ওটাকে আসলে গ্রাহ্য করা উচিত না। আমি জানি যে বিএনপির যে মহাসচিব আছেন ওনাকে ওনার সম অবস্থানে আছেন, তো তিনি কিন্তু অনেক, আমি দেখেছি তিনিও কিন্তু এটাকে সেভাবে গ্রাহ্য করেন না। তিনি সবগুলো প্রশ্নের উত্তরও দিতে যান না, কারণ এগুলো কতগুলো অবান্তর কথা উনি প্রসঙ্গ উনি টেনে আনে। ওনার মানে এটা হয়তো ওনার একটা আহ, একটা ওনার কি বলবো যে না, তিনি তো সুস্পষ্টভাবে আজকে বলেছেন যে পড়ানো হয় শামীম আজ সাহেব স্কুল, এখানে আমেরিকায় স্কুলে পড়া হয় যে তুমি বেশি রোমান্টিসাইজ করতে যাও না। এখানে বলা হয় সবসময় আমেরিকার স্কুলগুলোতে যে তুমি তোমার ইমাজিনেশনটাকে একটা অবস্থা পর্যন্ত রাখো, তার বাইরে যেও না। তো এখানে ওবায়দুল কাদের সাহেবের ক্ষেত্রে এটাই হচ্ছে প্রযোজ্য, উনি ওনার ইমাজিনেশনটাকে এত বেশি সামনে নিয়ে যায় যে ওনার কোনো নিয়ন্ত্রণ থাকে না, উনি জানেন না উনি কি বলছেন। না, কিন্তু উনি ওনার যে স্টেটমেন্ট গুলি দিয়েছে সেগুলিকে আপনি কোনোভাবে ডিনাই করবেন কিনা? উনি বলেছেন যে বিএনপি গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল, নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছিল, তাদের মুখে গণতন্ত্রের গুলি, ভূতের মুখে রাম না। এটা তো ওনার কথাই, মানে এটা হচ্ছে ওনার নিজের অবস্থানটাকে উনি এইভাবে বিএনপির উপরে চাপিয়ে দিচ্ছেন। এটা আওয়ামী লীগ সবসময় করে থাকে, এটা ওনাদের পলিটিক্যাল রাজনৈতিক একটা কৌশল বলে আমি সবসময় মনে করেছি। ওনারা যে অন্যায়গুলো করে সেই অন্যায়গুলো সবসময় বিএনপির উপরে চাপিয়ে দিতে চেষ্টা করে। এটা আজকের কথা না, কিন্তু এটা বহুকাল ধরে তারা করে যাচ্ছে। সুতরাং এটা সাধারণ মানুষও বোঝে। উনি হুম। কাদের জন্য বলে আমি জানি না, উনি যে এই কথাগুলো কাকে অনেক সময় জনগণকে ভুল বোঝানোর জন্য, জনগণকে কনভিন্স করার জন্য বলা হয়ে থাকে, কিন্তু উনি এটা কার জন্য বলে আমি মাঝে মাঝে চিন্তা করি। আমি খুব বুঝতে পারি না যে কার জন্য উনি বলে, কারণ জনগণ ওনাকে খুব ভালো করে বোঝে। ওনাকে জনগণ একটা 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 ওনাকে একটা নামও দিয়ে একটা টাইটেলও দিয়েছে, আপনি জানেন। তো সেই জন্য এই কথাগুলো বলার জন্য বলে, এটা এখন আর আহ, হুম। এইটাকে গ্রাহ্য করা আমার মনে হয়। তো এখন যেটা আমাদের প্রসঙ্গ সেটা হচ্ছে রাজনৈতিক অবস্থা, আজকে রাজনৈতিক পরিস্থিতিটা কি। আখতারুজ্জামান সাহেব বলছিলেন যে সব থেকে সুশাসন, বা আমি জানি না উনি কি মিন করছিলেন, কারণ আমি বুঝতে পারছি যে উনি বাংলাদেশে আছে। উনি খুব কঠিন কথাগুলো মেসেজগুলো কিন্তু দিয়েছেন, উনি বলেছেন যে এখানে কিছুই করা সম্ভব না।
এখানে এক নায়কতন্ত্র চলছে, এখানে কেউ কিছু করার কারো কোনো এখতিয়ার নাই, তার ইচ্ছা মতোই সবকিছু হবে, এটাও বলেছেন। ওর পাশাপাশি বলেছেন উনি হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বা বাংলাদেশের জন্য সব থেকে উপযুক্ত, হয়তো তাই মিন করেছেন যে তিনি এইভাবে প্রশাসন চালাচ্ছেন এবং মানুষ কিছু বলার সাহস পাচ্ছে না। কারণ আপনার এরশাদ সাহেবের সময় মানুষ বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, কিন্তু তারপরে বিভিন্ন সময় আন্দোলন করেছে, ইভেন শেখ সাহেবের সময় করেছে, কিন্তু শেখ হাসিনার সময় আন্দোলন করতে পারছে না। কারণ শেখ হাসিনা হয়তো এমন কোনো প্রক্রিয়া বা পদ্ধতি এখানে প্রয়োগ করেন যে যার ফলে আন্দোলনগুলো একটা পর্যায়ে গিয়ে নস্যাৎ হয়ে যায়। সেটাই হয়তো উনি মিন করছেন, বাংলাদেশের থেকে উনি হয়তো বলতে পারছেন না। তো যাই হোক, এখানে সব কথা তো আমাদের বুঝে নিতে হবে, ব্যাপারগুলো সবকিছু হয়তো ঢাকা থেকে বাংলাদেশ থেকে বলা সম্ভব না। কারণ এই যে প্রশাসনিক যে এখানে আমরা যেটা দেখি যে চাণক্য পদ্ধতিতে কিছু জিনিসকে নিয়ন্ত্রণ করা হয়, যেটাকে আপনি স্বাভাবিক আমাদের যে একটা ঐতিহ্যবাহী যে আমাদের যে রাজনৈতিক একটা প্রক্রিয়া আছে ওটার ওটার মধ্যে পড়ে না, এবং আমাদের চিন্তা ধারণার বাইরে অনেক কিছু ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, যেটাকে আমরা এই জন্য অনেকেই কনভিন্স যে হুম। এটা অন্যভাবে করা হচ্ছে, এটা বাইরে থেকে হয়তো করা হয়। তো এখানে অনেক কিছু কাজ করছে বাংলাদেশে যে হুম। আন্দোলন যেন না হয়। এখন বিরোধী দল রাস্তায় না নামলে আসলেই পরিবর্তন হবে না, এটা আমরা সবাই জানি, আমরা সবাই কনভিন্স যে রাজনৈতিক আন্দোলন করতে হবে রাজপথে, দেশের মুক্তির বিরোধী জন্য, দলের ভূমিকা মানুষের নিয়ে অধিকারের জন্য। অনেক বিষোদ্গার করলেন জনাব আখতারুজ্জামান। তো এতে কি আপনি কি? না, বিষোদ্গার আমি ঠিক বলবো না, উনি হয়তো ইঙ্গিত দিচ্ছেন, উনি হয়তো ওনার আক্ষেপটা প্রকাশ করছেন, এটা বিষোদ্গার ঠিক না, উনি ঠিকই বলেছেন যে হুম। আন্দোলন করতে হবে রাজপথে, আন্দোলন ছাড়া এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কোনো বিকল্প আপাতত আমরা দেখছি না। তবে হুম। রাজপথে নামার জন্য যেই পরিস্থিতিটা দরকার, যেই আহ আহ কি বলবো, এক ধরনের লেভারেজ দরকার, যে ব্যাকআপ দরকার, সেটা এখনো এখনো আমাদের বিরোধী দল মানে আমরা আমরা সেভাবে সংগ্রহ করে, কি বলবো, কনসলিডেট করে আমরা নিয়ে আসতে পারিনি। তবে প্রক্রিয়া চলছে এবং মানুষের সমর্থন আছে। দেখেন, আজকে আজকে এই যে ভারত বিরোধী বা ভারত আউট বা ভারতীয় পণ্য বর্জন নিয়ে যে আন্দোলনটা বাংলাদেশে হচ্ছে, এটা কিন্তু সর্বাত্মকভাবে হচ্ছে। আমার কিন্তু অনেকের সাথে যোগাযোগ আছে, গ্রামে গঞ্জে অনেকের সঙ্গে আমার যোগাযোগ হয়, তারা বলছে যে তারা ভারতীয় কোনো পণ্য কেনে না। এই যে পেঁয়াজগুলো আমদানি করে নিয়ে এসেছে সরকার, আলু আমদানি করেছে আমাদের দেশে এই বছরে বাম্পার আলুর ফলন হয়েছে, তারপরেও ভারত থেকে আমাদের এই হাসিনা সরকার আলু আমদানি করে এনেছেন। কারণ ভারতের সঙ্গে ব্যবসা তার করতে হয়, টাকা দিতে হয় একতরফা। তো এই যে আলুগুলো এগুলো পচে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, অথচ আমাদেরই আলু এত বেশি পর্যাপ্ত পরিমাণে আছে যে এটাই এক্সপোর্ট করা উচিত। কিন্তু দেখেন সরকারি সিদ্ধান্তগুলো দেখেন কত একপেশীয়। আখতারুজ্জামান সাহেব যেটা বলছেন যে সেরা নায়ক, উনি একটা আমার মনে হয় একটু একটা একটা আইরনিক অর্থে বলছেন যে সে সে সবকিছু করে পার পেয়ে যাচ্ছে, সেই অর্থে কিন্তু বলা যায় সে পার পেয়ে যাচ্ছে, কিন্তু পার পেয়ে যাওয়ার পেছনের কারণটা উনি হয়তো বলতে পারছেন না। ওটা আমরা কিন্তু বুঝি যে কেন শেখ হাসিনা এতগুলো অপকর্ম, দুর্নীতি, মানে যা যা, মানে যেগুলো হচ্ছে সব থেকে বড় অন্যায়, যেটা হয়তো হিটলারও করেনি তার শাসন আমলে, সেই তার থেকে আরো নিম্নমানের কাজগুলো করেও পার পেয়ে যাচ্ছে। এটার কারণটা কি? এই যে পার পেয়ে যাচ্ছে, এই এই কারণেই হয়তো আখতারুজ্জামান ওনাকে বলছে যে সেরা নায়ক বা রাষ্ট্রনায়ক, বা যে পরিচালনা করছেন প্রধানমন্ত্রী হিসেবে। নাহলে সে 4টা টার্ম একটার পর একটা অন্যায়, আপনি বলেন কোনটা সে বাকি রেখেছে? এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স থেকে শুরু করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সারা বিশ্বের যতগুলো বলবো মেইন স্ট্রিম মানবাধিকার প্রতিষ্ঠানগুলো আছে সবাই এটার উপরে তাদের রিপোর্ট দিয়েছে, এবং এই রিপোর্টগুলো আপনি পড়লেই দেখবেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্টটা আপনি দেখেছেন গতবার, এই যে এই বছরে যেটা তারা দিয়েছে, উপস্থাপন করেছে, সেখানে এই সরকারের সমস্ত কার্যকলাপ তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে, এবং তেমন তারা কিন্তু পরিবর্তন যখন হয়নি। এই হুম। রিপোর্টগুলো দেয়, তাদের ব্যাকআপ, যথেষ্ট ব্যাকআপ রিসোর্সেস থাকে, তারা একটা রিসার্চ করে, তাদের সবকিছু একটা একটা
কি বলবো, সবকিছুকে তারা এক ধরনের একটা মানদণ্ডে নিয়ে এসে সেটার উপরে তারা রিপোর্টটা দেয়। এটা কিন্তু তারা আমাদের মতো সরকার যে তো বলেছে এটা ভুল তথ্যের উপরে, এবং যারা দিয়েছে ভুল তারা। বললে তো হবে না, এটা প্রমাণ করুক না সরকার। সরকার তো অনেক কথা বলে, এগুলো রেটরিক্স। ওগুলো সরকারের সবসময় দুটো ভার্সন থাকে, আমি খেয়াল করেছি। একটা থাকে বাংলাদেশের সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য, আর আরেকটা থাকে বৈদেশে বিদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য, যেটা বাংলাদেশে তারা সহজে পাবলিক করে না, সাধারণ মানুষের কাছে তুলে ধরে না। যেটা করার তারা কিন্তু করছে। এই যে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কিন্তু যথেষ্ট তাদের খুশি করবার জন্য অনেক উদ্যোগ নিচ্ছে। কিন্তু আবার একই সঙ্গে আবার বাংলাদেশে উনি বলে ফেলেছেন যে কোনো সাদা চামড়ার লোক তার কাছে একটা জায়গা চায়, যেখানে একটা বেস চায়, একটা হুম। একটা খ্রিস্টান রাষ্ট্র করবার জন্য একটা জায়গা তারা দাবি করছে। তো এই যে কথাগুলো বেফাঁস উনি বলে দিয়েছেন, তার তার কারণে কিন্তু ওনাকে অনেক সংকটের মোকাবেলা করতে হচ্ছে, যার জন্য তাকে তারই একটা মানে খাস একজন আদমকে তাকে স্যাক্রিফাইস করতে হলো। যেমন এই যে বেনজিরের বিরুদ্ধে দেখেন, বেনজিরকে নিয়ে তিনি কিরকম পদক্ষেপ নিয়েছিলেন। আমেরিকা তাকে স্যাংশন দেওয়ার পরে উনি চ্যালেঞ্জ নিয়ে বেনজিরকে আমেরিকা নিয়ে এসেছিল জাতিসংঘের একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। কিভাবে এনেছিল আপনারা খেয়াল করে দেখেন। কি সেরকম একটা খাদেম তাকে তার স্যাক্রিফাইস করতে হয়েছে। তাকে যে এই যে দুদককে দ্বারা তার যে সম্পত্তি ক্রোক বা তার বিরুদ্ধে যে তদন্ত করাটা, এটা তো তার জন্য একটা 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 সাবমিশন। কিন্তু সে করতে বাধ্য হয়েছে কেন? আমেরিকাকে খুশি করবার জন্য। তো আবার এই জি। কথাটাও বলে ফেলেছে। এই যে তার যদি দক্ষতা থাকতো, তার যদি, অনেকে বলে জি, থাকে শেষ যে করতে তার হবে। মানসিক হুম। ভারসাম্য নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু এমনকি এখানকার কিছু ইউনিভার্সিটির একাডেমিক লোকজনও কিন্তু তার এই মানসিক ভারসাম্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তো তারাও বলেছেন যে তার তার কিছু সংকট আছে, মানসিক সংকট আছে, যার জন্য হয়তো তার কিছু ওষুধ টষুধও খেতে হয় বলে আমি শুনেছি, যে সে নাকি সাইকোসিস বা বাইপোলারিজমের জন্য কোনো মেডিসিন তাকে নাকি খেতে হয়। তো এগুলো কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে তার এই ব্যবহারিক ব্যাপারগুলো, এগুলো খেয়াল করলে কিন্তু বোঝা যায় খুব সহজেই। তো বাংলাদেশকে আজকে কি হয়েছে, বাংলাদেশকে তারা কিভাবে যে বাংলাদেশকে এই যে বাংলাদেশের মানুষ রাস্তায় নামছে না, এত ক্ষোভ আছে মানুষের ভেতরে। এই যে ক্ষোভটা আছে তার প্রমাণটা কি? এই যে দেখেন বর্জন করছে, এই যে ভারতীয় পণ্য বর্জন করছে, কেন করছে? কারণ তাদের ভেতরে ক্ষোভটা আছে। সেই জি। ক্ষোভটার একটা আত্মপ্রকাশ। ইটস এ মেসেজ ফ্রম দ্য জেনারেল পিপল, জেনারেল পাবলিক, যে আমরা এই দেশে এই যে ভারতীয় এই আগ্রাসন, বা আমরা এদেশে শেখ হাসিনার এই শাসনের বিপক্ষে, এটাই কিন্তু তারা মেসেজ দিচ্ছে। তারপর দেখেন বিএনপির যে আন্দোলনগুলো হয়েছিল, এই যে তারা যে এই যে আহ আন্দোলনগুলো করেছে বিভিন্ন আহ ইয়েগুলোতে, আপনি দেখেছেন লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ ভেড়ায় চড়ে, সাঁতার কেটে না, কিন্তু মানুষ এই একটা সবকে কাজে লাগাতে পারছে না বিরোধী দল হিসেবে। যেভাবে আপনারা সরকার পাচ্ছে না। সমালোচনা করছেন সরকারকে, সেইখানে আপনাদের যে ভূমিকা না না রাখা ছিল সর্বশেষ এই সেই কথাটাই যথাযথ আপনাকে, ভূমিকা রাখতে পারছেন না, সেটাই জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বারবার বলতে হ্যাঁ, উনি চেয়েছেন। বলুক, কিন্তু আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, উনি বলছেন হয়তো ওনার আক্ষেপ বা ওনার কষ্ট থেকে উনি বলছেন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে মানুষগুলো আসছে, কিন্তু মানুষগুলো শেষে নিরস্ত্র হচ্ছে কেন? এই যে আন্দোলনটাকে সামনে নিয়ে যাওয়া যাচ্ছে না কেন? এটাকে একটা পরিপক্কতা দেয়া মানুষ যাচ্ছে না? আসবে এবং আন্দোলনকে সামনে নেওয়ার দায়িত্ব কি কারণ মানুষ। কারণ মানুষের সমর্থন আছে, এমনি না, এটা অত সহজ না। কিন্তু মানুষ যে আত্মত্যাগ করে, এই যে মানুষ যে সাঁতার কেটে বা একটা ভেলা দিয়ে তার উপরে ভেসে ভেসে এসে যে মানুষ যে এই যে সম্মেলনগুলোতে তারা অংশগ্রহণ করছে, কিসে? তাদের তো একটা প্রত্যাশা আছে। কিন্তু সেই সে প্রত্যাশা প্রত্যাশাটা, এটা কি বিক্রি বিরোধী করবে কে? দল বিএনপি চায় না? আপনি মনে করেন বিএনপি কি চায় না এই সরকারের পরিবর্তন হোক? অবশ্যই চায়, সবাই চায়। এখানে ব্যর্থতাটা আসছে, এখানে কিন্তু অনেক কিছু একসঙ্গে কাজ করে। এটা কিন্তু শুধু একটা কারণ, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট না। There are আপা lot of আপা things আপা that are going আপা একটু on. ইন্টারফেয়ার করি একটু। আমি একটু সাগর ভাইকে অনুরোধ করব, আসেন আমরা এইটার উপরে টকশো করি।